Hey there, Assalamu alaikum. This is Rumana Afroz, senior teacher of City Central School and College. What about you guys? Alhamdulillah, I'm fine. Dear learners, hope all of you are fine. As you can see on the board, today we will learn about the selfish giant. It's our revision class. আমরা selfish giant সম্পর্কে কিন্তু আগেই পড়ে ফেলেছি, তাই না? ঠিক আছে। So I want to make you some question from previous lesson. Dear learners, what's the meaning of the selfish giant? Outstanding answer. স্বার্থপর দৈত্য। দৈত্যটি কেমন ছিল? স্বার্থপর। Great answer. Thank you. Next question. How many years did he spend in his friend's house? কত বছর সে তার বন্ধুর বাসায় কাটিয়েছিল? মনে পড়ছে? Right answer. 7 years. That means the giant spent 7 years in his friend's house. 7 বছর সে কাটিয়েছিল। সো ডিয়ার লার্নার্স, তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমরা অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন পড়ব এবং খুবই সহজ। সো আমরা একটু প্যাসেজটি পড়ে দেখি। রিভিশন ক্লাস, প্যাসেজ কিন্তু তোমাদের জানা, তারপরেও তোমরা মনে করবে না যে আমরা প্রশ্ন অর্থাৎ প্যাসেজ এবং প্রশ্ন কোনো রকম একটু তড়িঘড়ি করে পড়েই আনসার দিয়ে দিব। নো মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে কিন্তু তোমাদের ভুল হবে, তোমরা ফুল মার্কস পাবে না। তোমার প্যাসেজটি পড়া থাকলেও তুমি খুব সুন্দর করে টপ টু বটম আবারও পড়বে এবং সেই সাথে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? তো চলো আমরা একটু খুব দ্রুত পড়ে ফেলি। One morning, the giant was lying awake in bed when he heard some lovely music. যখন দৈত্যটি কোথায় ছিল? বিছানায় জাগ্রত অবস্থায় ছিল, সে খুব সুন্দর কিছু সুর শুনতে পেল। It was so sweet to his ears that he thought it must be the king's musician passing by. এটা তার কানে এত ভালো লাগলো, এত মধুর লাগলো যে তার কাছে মনে হলো এটা রাজার বাদক দল হতে পারে। রাজার যারা বাদক দল রয়েছে তারা হয়তো বাজাতে পারে। বাট ইন ফ্যাক্ট, কিন্তু প্রকৃতপক্ষে it was only a little bird singing outside his window. কিন্তু এটা ছিল কেবলমাত্র একটি পাখি, যেই পাখিটা কোথায় ছিল? তার জানালার বাইরে ছিল। Then the north wind stopped. এই যে পাখি গান গাইতে শুরু করলো, তখন কি হলো? উত্তরের বাতাস থেমে গেল। And a delicious perfume came to him through the open window. অর্থাৎ সেই জানালা দিয়ে সুমধুর কিছু সুগন্ধ ভেসে আসতে লাগলো। I believe the spring has come at last. আমি মনে করি শেষ পর্যন্ত বসন্ত চলেই আসলো। said the giant. এবার দৈত্য মনে করছে। He jumped out of bed and looked out. সে তার বিছানা থেকে দ্রুত লাফ দিয়ে উঠে পড়ল এবং সে দেখতে পেল, what did he see? সে কিছু একটা দেখলো। সে কি দেখলো? চলো আমরা দেখি সে কি দেখলো। He saw the most wonderful sight. সে খুব চমৎকার একটি দৃশ্য দেখলো। Through a little hole in the wall, the children kept in and they are sitting on the branches of the tree. সে দেখতে পাচ্ছে
ওই যে বড় দেয়ালটি, ওই দেয়ালের মধ্যে দিয়ে ছোট ছোট শিশুরা হামাগুড়ি দেওয়ার মতো করে বাগানে প্রবেশ করছে এবং সেই সাথে কি করছে, এবং সেই সাথে তারা দেখতে পাচ্ছে এই শিশুগুলো এক একটা গাছের উপরে উঠে বসে গেল এবং এরপরে ইন এভরি ট্রি দেয়ার ওয়াজ আ লিটল চাইল্ড। এই যে আমি একটু আগে বললাম প্রত্যেকটা গাছেই ছিল একটি করে শিশু। অ্যান্ড দ্য ট্রিজ আর সো ডিলাইটেড টু হ্যাভ দ্য চিলড্রেন ব্যাক অ্যাগেইন দ্যাট দে কাভার্ড দেমসেলস উইথ ব্লসম। এখন এই শিশুগুলোকে পেয়ে গাছও কিন্তু খুব খুশি, এত খুশি হয়েছে যে গাছে ফুল ফুটে গেছে। They were waving their arms gently above the children's head. অর্থাৎ গাছগুলো এতটাই খুশি, এত সুন্দর সুন্দর ফুল ধরেছে, এই যে শিশুরা এক একটা গাছে উঠে বসে আছে, গাছগুলো কি করছে মনে হচ্ছে যেন মাথার উপরে হাত বুলিয়ে দিচ্ছে। The birds are flying about the twittering delight. অর্থাৎ এই পাখিগুলো তখন কি করছে, উড়ে উড়ে বেড়াচ্ছে এবং টুইটারিং কিচিরমিচির করছে, ডিলাইটফুলি কিভাবে, আনন্দে। The flowers are looking up through the green brush and laughing. অর্থাৎ ঘাসের উপরেও কিছু ছোট ছোট ফুল ছিল, সেই ফুলগুলো তো ছোট, তারা তো পরিবেশ দেখতে পাচ্ছে না, তখন তারা কি করলো, তাদের মাথাটাকে বাড়িয়ে দিল, অর্থাৎ বড় হয়ে গেল, উকি দিতে লাগলো, উকি দিয়ে দেখতে লাগলো যে দেখি তো চারপাশের পরিবেশটা কেমন, এত আনন্দ ঘন কেন। But only in one corner of the garden it was still winter. কিন্তু কি আশ্চর্য কথা, বাগানের একটি কোণায় এখনো কিন্তু শীতকাল। There under a tree a little boy was standing alone crying. সেখানে একটি শিশু একটি গাছের নিচে দাঁড়িয়ে কাঁদছে। He was so small that he could not reach up to the branches of the tree. সে এতটাই ছোট যে সে কি করতে পারল না, সে কিন্তু গাছের উপরে উঠে বসতে পারল না। The poor tree was still covered with snow. অর্থাৎ ওই কর্নারের গাছটি কি ছিল, তখন পর্যন্ত তুষারে ঢাকা ছিল, অর্থাৎ ওই কোণায় তখনও কিন্তু শীতকাল ছিল। And the north wind was blowing above it. এবং এর চারপাশে, এর উপর দিয়ে তখনও কিন্তু উত্তরের বাতাস বয়ে যাচ্ছিল, তার মানেই সেখানে শীতকাল ছিল, আমরা বর্ণনায় পড়েছি। তাহলে চলো আমরা, এই ছিল আমাদের মোটামুটি প্যাসেজ। আমরা প্যাসেজটি পড়া থাকলেও কিন্তু কি বললাম, পড়ে নিব যেন আমরা সুন্দরভাবে উত্তর দিতে পারি, একটু অংশ যেন আমাদের বাদ না যায়। চলো আমরা তাহলে এবার একটু পড়ে দেখি কি আছে। এই যে দেখো, when did, এখানে দেখো, when did the giant hear some lovely music. অর্থাৎ কখন দৈত্যটি কিছু সুমধুর সুর শুনতে পেল, কখন বলো তো, মনে পড়ছে? অবশ্যই আমরা প্যাসেজ দেখে উত্তর দিব। দেখো, one morning when the giant was lying out. অর্থাৎ দৈত্য একদিন বিছানায় শুয়েছিল, ঘুমন্ত অবস্থায় না, জাগ্রত অবস্থায় ছিল, ঠিক সেই মুহূর্তে সে কিছু মিউজিক শুনতে পেল। তাহলে আমরা উত্তরে কি লিখতে পারি, দ্য জায়েন্ট, হেয়ারটা হয়ে যাবে হার্ড,
কারণ এখানে আছে ডিড। দ্য জায়েন্ট হার্ড সাম লাভলি মিউজিক হোয়েন হি ওয়াজ অ্যাওয়াক ইন হিজ বেড। যখন সে তার বিছানায় জাগ্রত অবস্থায় ছিল তখন সে মিউজিক শুনতে পেয়েছিল। খুব সহজ কিন্তু অ্যান্সার দেয়া। এরপরে দেখো, হোয়াট ডিড দ্য জায়েন্ট থিঙ্ক অ্যাবাউট দ্য মিউজিক। দৈত্যটি এই গান সম্পর্কে কি মনে করলো? মনে পড়ছে তোমাদের? দৈত্য মনে করলো এই মিউজিক হচ্ছে রাজার বাদকদের মিউজিক। তাহলে আমরা কি অ্যান্সার দিতে পারি? আমরা দিতে পারি দ্য জায়েন্ট ডিড আছে, থট হয়ে যাবে। দ্য জায়েন্ট থট দ্যাট দ্য মিউজিকস আর কিংস মিউজিশিয়ানস। অর্থাৎ জায়েন্ট মনে করছে এই বাদ্যযন্ত্রের যে মিউজিক আসছে এটা রাজার মিউজিশিয়ানদের মিউজিক। খুব সহজেই উত্তর দিতে পারবে তোমরা। এরপরে দেখো, হোয়াট ডিড দ্য জায়েন্ট সি আউটসাইড। বাইরে কি দেখতে পেয়েছিল? মনে পড়ছে তোমাদের? বাইরে কি দেখতে পেয়েছিল? একটা ওয়ান্ডারফুল সাইট দেখতে পেয়েছিল, সুন্দর দৃশ্য। তাহলে দ্য জায়েন্ট ডিড আছে, আমরা কি দিব? স আউটসাইড আ ভেরি ওয়ান্ডারফুল সাইট। খুব সুন্দর একটি দৃশ্য দেখতে পেয়েছিল। হোয়াট ওয়ার দ্য বার্ডস ডুইং। পাখিরা কি করছিল? মনে পড়ছে? পাখিরা উড়ে বেড়াচ্ছিল এবং আনন্দে কিচিরমিচির শব্দ করছিল কিন্তু। তাহলে আমরা কি উত্তর দিতে পারি বলো? দ্য বার্ডস ওয়ার, আমরা সহজেই দিতে পারি ফ্লাইং অ্যাবাউট অ্যান্ড টুইটারিং ডিলাইটফুলি। দ্য বার্ডস ওয়ার, দ্য বার্ডস ওয়ার টুইটারিং অ্যান্ড ফ্লাইং ডিলাইটফুলি। সহজেই উত্তর দিয়ে দেওয়া যায়। এরপরে দেখো, হু আর ওয়েভিং দেয়ার আর্মস। বলো তো কে তাদের পাখা নাড়ছিল? আর্মস বাহুগুলোকে নাড়ছিল। কে বলো তো? মনে পড়ছে? গাছগুলো, দ্য ট্রিজ। তাহলে আমরা প্যাসেজ থেকে কি উত্তর দিব? প্যাসেজ থেকে আমরা উত্তর দিতে পারি দ্য ট্রিজ আর ওয়েভিং দেয়ার আর্মস টু দ্য হেড অব দ্য চিলড্রেন। অর্থাৎ গাছগুলো তাদের বাহুগুলোকে নাড়ছিল কাদের মাথার উপরে? শিশুদের মাথার উপরে। মনে পড়ছে? রাইট, রাইট অ্যান্সার। ডিয়ার লার্নার্স, তাহলে আমরা একটি প্যাসেজ পড়লে, সুন্দরভাবে প্যাসেজ পড়লে সহজেই কিন্তু অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেনের উত্তর দিয়ে দিতে পারি। এক্ষেত্রে খালি তোমাদেরকে একটু খেয়াল রাখতে হবে যে এই যে কোশ্চেন কোন টেন্সে আছে। ডিড পাস্ট টেন্স, তাহলে ভার্বটা হয়ে যাবে পাস্ট টেন্স। এখানে আবার দেখো থিং, তাহলে এখানে আছে ডিড, কি হয়ে যাবে? থট। তারপর দেখো এখানে আছে ডিড সি আছে, তাহলে কি হয়ে যাবে? স। তারপর দেখো অয়ার আছে, তাহলে দ্য বার্ডস অয়ার। ঠিক আছে? তারপর দেখো অয়ার আছে, দেয়ার আর্মস, এখানেও অয়ার নিতে হবে। So that's all, dear learners. Next day we will be with another topic, another lesson. Have you any problem in this lesson? No. So dear learners, that's your SW also. এই প্রশ্নগুলোর উত্তর তোমরা প্যাসেজ দেখে পড়বে এবং এগুলোই তোমাদের কি থাকবে? SW থাকবে। এই প্রশ্নের উত্তরগুলোই তোমাদের SW। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ।
If you face any problem, you can contact me. Okay guys, I appreciate you for being with me. Next day we will be with another lesson. Till then, goodbye and assalamu alaikum. Have a nice day.